সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো ফাইনালি আজ থেকে সবার সেমিস্টার এক্সামিনেশন স্টার্ট হচ্ছে। যারা যারা অটোনোমাসের স্টুডেন্টস আছো, অলদো তোমাদের কলেজগুলো হয়তো ম্যাকআউট অ্যাফিলিয়েটেডই, বাট স্টিল অটোনোমাস মানে কলেজ নিজেই রান করে নিজেদের সব কিছু সিস্টেম। তো আজ থেকে নারুলা স্টুডেন্টস যারা আছো বা যারা হলদিয়া স্টুডেন্টস আছো, তাদের সেমিস্টার এক্সামিনেশন স্টার্ট হচ্ছে। ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দেখতে গেলে এটা তোমাদের ক্যারিয়ারের ফার্স্ট পরীক্ষা, ঠিক আছে? সেমিস্টার সিস্টেমে বা কলেজে ওঠার পর এটা প্রথম পরীক্ষা তোমাদের। এবার অনেকের ডাউট যে দাদা কি করব, ভয় লাগছে দাদা, কি হয় না হয়। তো সেই জন্য এই ভিডিওটা বানানো। দেখো, ব্যাপার হচ্ছে ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে? কোথাও না কোথাও ম্যাকআউটের থেকে অটোনোমাসের যে কলেজগুলো আছে সেগুলো কম্পারেটিভলি মানে ইজিয়ার সেমিস্টারে ভালো মার্কস করা। কেন, কি কি রিজনস আছে? রিজনস এটাই যে কোশ্চেন পেপার খুব ডিফিকাল্ট হয় না, মিডিওকার থাকে, একটা স্ট্যান্ডার্ড লেভেলের থাকে কোশ্চেন। আমি যা দেখেছি প্রিভিয়াস ইয়ারের, যা অ্যানালিসিস করে বুঝেছি। কালকে আমাদের লাইভ সেশনও হয়েছে চ্যানেলে, হলদিয়ার দুটো লাইভ সেশন হয়েছে, অলদো নারুলার স্টুডেন্টসদের জন্য সেম আর কি সেশন ইউজফুল ছিল। তো ব্যাপার হচ্ছে যে তোমাদের পাস কত, তো পাস হচ্ছে দেখো এখন তো 60তে সেমিস্টার হয়ে গেছে 60 মার্কসের। তো ওভারঅল 100-এ 40 কনসিডার করা হয়। এবার তুমি বলবে যে দাদা তাহলে যদি ইন্টারনাল আমি 40 পেয়ে গেলাম আর যদি রিটেনে 0 পেলাম তাহলে কি হয়ে যাবে? না, সেটা নয়। জেনারেলি 30% পাসিং মার্কস কনসিডার করা হয়। মানে তুমি যদি ঠিকভাবে দেখো তো তোমার রিটার্ন হচ্ছে 60 মার্কসে, তাহলে তার 30 মানে কত, 18। মানে 60-এর মধ্যে যদি তোমার 18 আসে তাহলে তুমি পাস করবে। যেরকম আমরা ম্যাকআউটের সেমিস্টারে কি দেখি যে 70-এ যেহেতু পরীক্ষা হয়, তো আমরা ধরে নিই যে 21 হচ্ছে পাসিং মার্কস, ঠিক? তো ইটস দ্য ওয়ে। এবার আমি তোমাদের একটাই কথা বলতে চাই যে সেমিস্টারে যদি কোনো জায়গায় মনে হয় যে দাদা এইখানটা আমি পাচ্ছি না, এইখানটা আনকমন লাগছে, বা দাদা এটা কিভাবে লিখবো বুঝতে পারছি না, তো ঘাবড়াবে না বা ছেড়ে চলে আসবে না, ব্ল্যাঙ্ক রেখে আসবে না। রিলিভেন্ট লিখে আসো। যদি নিউমেরিক্যাল পাচ্ছ না, ওই রিলিভেন্ট থিওরি লিখে দাও। যদি থিওরি পাচ্ছ না, ওই রিলেটেড কিছু যদি অন্য কোনো টপিক জানো, সেটা ডায়াগ্রাম, সেটার ফর্মুলাস, বক্স বা পয়েন্ট করে করে লেখো। এটাতে হয় কি যে টিচার খাতা দেখছেন তোমার, তার ইমপ্রেশন একটা ভালো চলে আসে তোমার প্রতি, এবং অটোমেটিক্যালি তোমাকে কিন্তু ভালো মার্কস দিতে উনি বাধ্য থাকেন। সো মেনটেন দিস কাইন্ড অফ স্ট্র্যাটেজিস। বাকি বেস্ট অফ লাক, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। যারা যারা কোর্স থেকে পড়েওছো তাদের কনফিডেন্স আছেই। বাকি নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস আমরা আরও অনেক কন্টেন্ট দেবো, ইউটিউবেও অনেক লাইভ সেশনস হবে, বাট এই সেমিস্টারটা ভালোভাবে দিতে হবে। ওকে, তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।